আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইজ, কি আর বলবো, দুঃখের কথা। মানুষ তো মনে করেন ড্রাইভার রাখছে গাড়ি চালানোর জন্য, কিন্তু না, গাড়ি চালানো ছাড়াও হাজারো কাজ করে। তো ঘটনা হয়েছে কি, আমার এক শ্রীলঙ্কান সাদিক, আমরা মনে করেন একসাথে হুসেনিয়ায় চাকরি করি, কাজ টাজ করি। তো ওখান থেকে মনে করেন পরিচয় হলো। তো অনেক ভালো লোক। তো কি হয়েছে, গতকাল তার ভোরবেলা ডিউটি ছিল। সে ভোরবেলা গাড়ি চালাতে গিয়ে হঠাৎ অ্যাক্সিডেন্ট করে একটা। মানে সে এতটা, পরে জানা গেল যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হলো। পরে শুনলাম যে সে নাকি ঘুমায় গেছিল। তার মানে বুঝছেন একটা লোক কতটা ক্লান্ত হইলে যে গাড়িতে ঘুমায় পড়ে। একবার ভাইবা দেখেন। মানে বিদেশিরা, ওরা একজন লোক পাইলে মানে উড়াদুরা খাটাইতে থাকে। আরে একটা লোকের গাড়িতে যাবা, ও তোমার জীবনের নিরাপত্তা বহন করতেছে। একটু হাত এদিক হলে, একটু ঝিমায় গেলে তো গাড়ির দুর্ঘটনা ঘটলেই শেষ, জীবন শেষ। অথচ এই জিনিসটা কেউ খেয়াল করে না। সবাই লোক পাইলেই গাধার মতো একদম খাড়াই দিয়ে থাকে, মনে করে যে ওরা মনে করে মানুষ মানুষ না, মানুষ হলো রোবট। তো রোবট মনে করে উড়াদুরা খাটাইতে থাকে। তো এখন ভাগ্য ভালো গাড়িতে কেউ ছিল না। এখন যদি মনে করেন যে ওরা থাকতো তখন কি অবস্থাটা হইতো। তো যাই হোক, কিছু বলার নাই ওদের। আমি খালি দোয়া করি যে আল্লাহ ওদের একটু বুঝ দেখ, যে সবারই একটু রেস্টের দরকার আছে, একটু ঘুমানোর দরকার আছে। মানে পাইছি এখন বাসা বাড়িতে লোক পাইছি, আমি যখন তখন যে ডাকবো। ঘুমানোর টাইম নেই, বসার টাইম নেই, বাথরুমে যাওয়ার টাইম নেই। মানে বাথরুমে গেল ফোনটা রেখে গেছি। তো মনে করেন এই হলো অবস্থা, যে বাথরুমে আমি ফোনটা রেখে গেছি আর তখন এই ফোনটা দিছে, আর ফোন দিয়ে বলতেছি যে আমি কি ফোন ধরি না, কই গেছি, এটা সেটা। মানে ওদের ধৈর্য বলতে জিনিস নাই। 1 সেকেন্ড ওরা পাগল হয়ে যায়। এই হলো অবস্থা। তো কি আর বলবো, সে লোক এক্সপেরিয়েন্স লোক অবশ্য, বুঝেন। সে তার দেশে শ্রীলঙ্কায় সে গাড়ি চালাইতো, ঠিক আছে। শ্রীলঙ্কায় গাড়ি চালাইতো, কুয়েত আসার পর 1.5 বছর ধরে গাড়ি চালাইতেছে। তার প্ল্যান ছিল যে 4 বছর 5 বছর একবারে করে টাকা পয়সা ক্যাশ করে দেশে গিয়ে একটা ব্যবসা করবে, ওই মালামালের ব্যবসা করবে। তো যাই হোক, এখন কখন কি হয়ে যায় তার ঠিক নেই, ঠিক আছে। আল্লাহ যা ভাগ্যে রাখে তাই হয়। এখন আমি তো মনে করি যে ওই ড্রাইভারের লোক, তার দোষ নেই, আমি যা মনে করি। কারণ মনে করেন সে এত অভিজ্ঞ একটা লোক, দেশে গাড়ি চালাইছে। হ্যাঁ, এখন এখানে এসে 1.5 বছর চালাইছি, কোনো কিছু হয় না, একটা ফাইন পর্যন্ত তার আসে নাই। আর হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মানে বুঝলেন তার গতকাল মানে অ্যাক্সিডেন্টের আগের দিন তার কত কাজ গেছে, কত প্যারা গেছে, যে তার ঘুম হয় নাই রাতে। আর সকাল সকাল পাঠাইছো আরেক জায়গায়। তো বুঝতে হবো না তোমার, যে রাতে আমি যদি, সকালে যদি আমি ভোরে জলদি পাঠাই, তা রাতে একটু জলদি পাঠাই দাও ঘুমানোর জন্য। না, এটা করবে না। এই যেমন আমারটাই দেখেন, আমার কি হয়েছে গতকাল। গতকাল আমি রাত 2টা পর্যন্ত, এই যে দিবানিয়া, এটা হলো দিবানিয়া, এই পুরোটা, এই যে এখানে বসে আড্ডা দেয় সন্ধ্যা থেকে শুরু করে, এই পুরো এটা হলো দিবানিয়া। তো মনে করেন এখানে কি হয়, গতকাল রাত 2টা পর্যন্ত এখানে গল্প গুজব চলছে। এখন 2টা পর্যন্ত আমি এখানে বসেছিলাম, যার কারণে এখন যদি সকালবেলা উঠে যদি আমারে নিয়ে আবার বাইরে যেত, ভাগ্য ভালো অন্য ড্রাইভারে নিয়ে গেছে। যদি আমারে নিয়ে যেত তাহলে এরকম দুর্ঘটনা আমার সাথে হইতে পারতো। আল্লাহ আমারে বাঁচাইছে। এই হলো অবস্থা। আমি কি বলবো ভাই, যাদের মধ্যে এতটুকু বুঝ নাই, যারে আমি যে লোকটার মাধ্যমে ওরা এত খাটাচ্ছে, ঠিক আছে ভালো কথা, যেদিন ডিউটি নেই ওদিন খাটাও, সমস্যা নেই, ঠিক আছে না। এখন এদিকেও খাটাইবা, ওই দিকেও খাটাইবা, রেস্টও দিবা না, তাহলে তো এই অবস্থাই হবে। এখন মনে করেন গাড়িতে কেউ ছিল না, এটা হলো ভাগ্য। মানে যদি মরতো, ওই লোক মরতো, ঠিক আছে, মানে গাদার মতো খাটমো আমরা, মরমো আমরাই। ওদের তো কিছু আসলো হয়ে গেল না, ওদের এরকম বৈশা বৈশা টাকা পায় ওদের আর কি। তো যাই হোক, অনেক কষ্ট লাগতেছে ওই লোকটার জন্য। আর আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ভাই, ঠিক আছে, যারা ড্রাইভিং ভিসা আসবেন, ড্রাইভিং ভিসাটা ভাই অনেক রিস্কের কাজ, ঠিক আছে। হতে পারে আপনি সাবধান থাকবেন, কিন্তু অন্য একটা গাড়ি যে আপনারা লাগাই দেবে না তার কোনো গ্যারান্টি নেই ভাই। আমি নিজের আমার চোখের সামনে দেখছি, বললাম না ইয়ার আগে একদিন, ওই যে 5 নম্বর রোডে আমি ইয়াতে যাচ্ছিলাম, ওই জাবরিয়া অক্সিজেনের জিমে যাচ্ছিলাম, অক্সিজেন জিমে যাচ্ছিলাম। তো যাওয়ার পথেই দেখলাম হঠাৎ করে ডাইনের গাড়িটা, বামের গাড়ি মানে বাম থেকে ডাইনে আসবে, ডাইনের গাড়িটা লাগাই দিছে হঠাৎ করে। মনে হয় হঠাৎ ব্যালেন্স বিগড়ে গেছে বা মনোযোগ হাটকে গেছে,
ডাইনের গাড়িতে লাগাই দিছে। তো এই হলো অবস্থা, মানে চোখের সামনে এত এত অ্যাক্সিডেন্ট দেখি যে নিজেরই ভয় লেগে যায়। তো যাই হোক, আপনাদের ভয় দেখাইতে চাই না, আপনাদের বাস বুঝাইতে চাই যে ভাই সতর্কতার কোনো ঠিক নেই। আর ওই বাংলাদেশের মতো গাড়ি চালাইলে হইব না। বাংলাদেশে যেমন ড্রাইভাররা কী করে, একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি একদম 1 ইঞ্চিও খালি রাখে না যে আরেকটা গাড়ি মাঝখানে ঢুকে যেতে পারে। এই জিনিস জীবনে করবে না। আমি কিন্তু এই ভুল অনেক করছি, কিন্তু আমি শিক্ষা নিয়ে নিছি। এখন আপনাদের এটাই বুঝাইতে চাই যে আমি ভুল থেকে যে শিক্ষা নিছি আপনারা ওই ভুলটা করবেন না। গ্যাপ রাখেন ভাই, আরেকটা গাড়ি ঢুকুক। আপনার হলো যান ফার্স্ট, আগে জীবন বাঁচলে বাপের নাম। ঠিক আছে না? জীবন বাঁচলে অনেক কিছু করতে পারবেন। তো আগে হলো জীবন বাঁচাইতে হইব। আপনি আরেকটা গাড়ি ঢুইকা যায়, একটু অপেক্ষা করেন, সমস্যা নেই। 5 মিনিট লেটে গেলে আপনার বড় ক্ষতি হইব না। ঠিক আছে না? তো এই হলো অবস্থা, যে বুঝে শুনে গাড়ি চালাবেন আর ঠান্ডা মাথায় চালাবেন। কোনো জায়গায় তাড়াহুড়া করবেন না ভাই। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা মনে রাখবেন।